সকলকে শুভেচ্ছা। আমি নিরাময় কুমার। আমি এবং আমার সঙ্গী যাচ্ছি কোথায়? ঢাকা। ঢাকার বিএলসিতে মুস্তাফিজুর রহমান সজল ভাইয়ের ডাকে এটা নাটকের শোয়ে। লাইফের ফার্স্ট লং জার্নি, অসাধারণ ভালো লাগছে। দেখেন ট্রেনকে কাটা যাচ্ছে বাস। আসলে কি বলবো ভাই, আসলে এখানে ট্রেনেরও দোষ নেই, কারণ আমরা যমুনা সেতুতে চলে এসেছি। সেখানে একটু ট্রেন চলেই যায় এবং অসাধারণ মুহূর্ত। জীবনের প্রথম এই যমুনা সেতুকে খুব কাছাকাছি দেখছি এবং পরন্ত বিকেলের প্রকৃতির সৌন্দর্যে মেতে উঠেছে এই সেতু। এবং দেখতে দেখতেই পাড়ি দিলাম প্রকৃতির সৌন্দর্যে মেতে উঠা এই সেতু। যমুনা সেতু পার হয়েই দেখা মিলল আর এক সেতুর। আগে দেখতাম নদীতে সেতু, এখন দেখছি রাস্তায় সেতু। আসলে এটা সেতু না, ঢাকা শহরের ওভারব্রিজ এগুলো। গল্প করতে করতে চলে আসলাম বিমানবন্দর স্টেশনের খুব কাছাকাছি এবং সেখানে রিসিভ করতে এসেছেন প্রিয় বড় ভাই মুস্তাফিজুর রহমান সজল। তারপর সোজা ঢাকার উত্তরা বিএলসি, সেখানে বড় ভাইদের সঙ্গে পরিচয় করে দিলেন প্রিয় সজল ভাই এবং সেখানকার বড় ভাইদেরকে পেয়ে আমি অনেক খুশি, অনেক সুন্দর মুহূর্ত পার করেছি তাদের সঙ্গে। তারপর রাত্রিবেলা একসঙ্গে খাওয়া দাওয়া, ঢাকার উত্তরা বিএলসির সেই স্মৃতি জড়ানো বিশাল বড় একটি ক্যান্টিন। তারপর রাত্রিবেলা সবাই মিলে ব্যাডমিন্টন খেলা, যদিও আমি খেলতে পারি না। পরের দিন ট্রেনিং শেষে সবাই মিলে সেই উল্লাসিত গান, থিয়েটার ট্রেনার সজল ভাইয়ের কণ্ঠে। আসলে সজল ভাইকে ট্রেনার হিসেবে আমার খুব পছন্দ, কারণ খুব সহজেই সবার মাঝে মিশে যান তিনি। এই জন্য সজল ভাইকে জানাই অনেক অনেক শ্রদ্ধা। 3 দিনব্যাপী নাটকের ট্রেনিং শেষ করে এখন আমরা প্রস্তুত ব্র্যাকের হেড অফিস ঢাকার মহাখালীতে নাটকটি প্রদর্শন করার জন্য। এবং পরের দিন সবাই মিলে যাচ্ছি ঢাকার মহাখালী ব্র্যাকের হেড অফিসে। সর্বোপরি চলে আসলাম ব্র্যাকের হেড অফিসে। অনেক সুন্দর পরিবেশ এবং এখানেই আমাদের নাটকটি প্রদর্শিত হবে। আসলে এই জায়গাগুলো আসার পর নিজের স্বপ্নটা আরও অনেক বড় হয়, স্বপ্ন দেখার পথটা আরও প্রশস্ত হয়। সর্বোপরি আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে হচ্ছে আমাদের নাটকটি প্রদর্শিত হবে, সেই হল রুম। সেখানে আমরা ঠিকঠাক আছি কিনা সব কিছু দেখছি। সর্বোপরি অনেক মজা করছি এবং সবাই মিলে একসঙ্গে টি ব্রেক সকালে নাস্তা করে নিলাম। নাটক প্রদর্শন করার আগে সবাই মিলে একটু প্র্যাকটিস করে নিলাম এবং সর্বোপরি নাটকের জন্য আমরা প্রস্তুত। সর্বোপরি অনেক সুন্দরভাবে নাটকটি প্রদর্শিত হলো। তারপর দুপুরে লাঞ্চ, অনেক সুন্দর পরিবেশ। টেবিলের সামনে আবার ফুলও দেখতে পাচ্ছি, বড় বড় কাছি। উমা, এগুলো কি? আসলে এগুলো কাছি না, চামচ এগুলো। অনেক সুন্দর পরিবেশ, ভিতরে গেলেই মানে অন্যরকম ফিলিংস। এরপর খাওয়ার জন্য হাত ধরে নিলাম। এরপর মাটন বিরিয়ানি সবাই মিলে খাচ্ছি। সবাই অনেক সুন্দর মুহূর্ত পার করছি, বিশেষ করে আমি। এই যে আমাদের দাদা, আমি ভিডিও করছি বলে সে আসতেছে। বড় আপু, বড় আপু, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, আমাদের সজল ভাই, বড় আপু, বড় ভাই, দাদা খুব লজ্জা পেয়েছে। তারপর আমি, তারপর ট্রেনিং শেষে কিছু স্মৃতি বিজড়িত চিত্র, রঙিন চিত্র। এখন আবার বাসায় আসার পালা। এখন সেই ঢাকা মহাখালী ব্র্যাক হেড অফিস থেকে আবার আসতে হবে ঢাকার উত্তরা বিএলসিতে। আসার সময় সবাই মিলে একই ফ্রেমে বাঁধা কিছু রঙিন চিত্র। এরপর উঠে গেলাম মাইক্রোতে সবাই। দাদা, ও ভাই, আসলে কিন্তু অনেক লাফালাফি করছি। তারপর আজকে এখন ভ্রমণ করব ঢাকা শহরের সেই উঁচু ওভারব্রিজে। উঠছি আমরা, অনেক সুন্দর। আজকে ঢাকা শহরটা খুব কাছে থেকে দেখবো সবাই মিলে। অনেক সুন্দর পরিবেশ। আসলে আমাদের দেশ তো মনেই হচ্ছে না, অনেক সুন্দর একটা পরিবেশ। ঢাকা শহরের ওভারব্রিজ থেকে ফুললি ঢাকা শহরকে দেখছি কিছু কিছু। যদিও বা গন্তব্য হচ্ছে আমার ঢাকার উত্তরা বিএলসিতে। সর্বোপরি অনেক অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই মুস্তাফিজুর রহমান সজল ভাইকে এত সুন্দর কিছু আনন্দ ঘন মুহূর্ত উপহার দেওয়ার জন্য এবং নতুনত্ব কিছু শেখার জন্য।
এবার আবার চলে আসবো আমার প্রিয় শহর, আমার গ্রাম লালমনিরহাটে। সেদিন 10টার ট্রেন এসেছিল রাত 12টায়, এবং ততক্ষণ অবধি সজল ভাই আমার সঙ্গে ছিল। এই জন্য ভাইকে আর একবার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের এই সুন্দরতম স্মৃতি বিজড়িত ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় পরম চেতনা।